বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম চিকেন দো পেঁয়াজা। তো এটা আমি ঘরোয়া পদ্ধতিতেই করেছি, কিন্তু তোমরা এটা রেস্টুরেন্টের টেস্ট পাবে। তো এটা আমার বানাতে কি কি লাগছে চলো একবার দেখে নিই। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ম্যারিনেটের জন্য আমি নুন, স্বাদ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল, তো এগুলো দিয়ে আমি ভালো করে এটা মেখে নিয়েছি। এটা আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিয়েছি। তো দেখো 30 মিনিট পর আমি একটা কড়াইতে সাদা তেল দিয়েছি। তো তেলটা গরম হলে এতে আমি ফোড়নের জন্য গোটা লবঙ্গ, গোটা এলাচ আর কটা দারচিনি ব্যবহার করেছি। আর এখানে একটু গোটা জিরে দিয়েছি। এটা হালকা কালার আসলে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের চপ করে রেখেছিলাম, এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না এটা ব্রাউন কালার হচ্ছে। তো দেখো এটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি আগের থেকে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এটা আমি 1.5 চামচের মতো ব্যবহার করেছি। এটা অবশ্যই কিন্তু 500 গ্রাম মাংসর জন্য। এখানে দেখো আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আমি একটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু সামান্য তেল ছাড়লে এখানে আমি আগের থেকে একটা বড় টমেটো চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম। তো যে যেরকম ঝাল খাবে তোমরা সেরকম দেবে। তার সাথে স্বাদ মতো নুন দিয়েছি। তো এটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদাম পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি আগের থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, তো এই চিকেনটা একটু মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। তো এটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 8 থেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। তো এখানে আমার চিকেনটা আবার আমি ঢাকনা খুলে দেখলাম কতটা হয়েছে। তো দেখো এখানে আমার সেরকমভাবে কষানো এখনও পুরোপুরি হয়নি। তো আমি এখানে এর সাথে আগের থেকে আমি 50 গ্রামের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করিনি। আবারও আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি আর একটা কড়াইতে ঘি আর একটু সাদা তেল দিয়ে এর সাথে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটু 1 চামচ মৌরি, আর এখানে আমি আগের থেকে পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছিলাম, পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের আর একটা টমেটো, এর সাথে আমি টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এর সাথে একটু নুন দেব। বেশি আমি এটাকে ভাজবো না, সামান্য একটু এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে গেলেই এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দেবো। তোমরা চাইলে কাসুরি মেথিটা হালকা গরম করে নিয়েও হাতে গুঁড়িয়ে দিতে পারো। তো আমি এরকমভাবেই দিয়েছি। তো এটা আমার হয়ে গেছে রেডি করা। তো ওদিকে চলো দেখি আমার চিকেনটা কতটা হলো। তো আমি ঢাকা খুলে দেখলাম চিকেনটা থেকে দেখো কত জল বেরিয়েছে টক দই দেওয়ার ফলে। তো এটা আমি ভালো করে আরেকবারও নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর সাথে। তো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা আমার 80% মতো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। তো আবার এখানে আমি একটু শাহি গরম মশলা অ্যাড করলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তোমরা অবশ্যই শাহি গরম মশলা অ্যাড করো। তো এখানে একটু সামান্য পরিমাণে আমি জল দেব গ্রেভিটা হওয়ার জন্য। দিয়ে এখানে আমি আবারও 8 মিনিটের মতো এটা কুক হতে দেব। তো দেখো ঢাকা খোলার পরে আমার এটা দেখলাম যে এটা পারফেক্ট, আমার চিকেনটা হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এটা ফ্রাইড রাইস রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।